আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1-এর 15 নং প্রমাণ করা অঙ্কটি সমাধান করে দেখাবো। এই অঙ্ক একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো অঙ্ক পরীক্ষায় আসে, তাই তোমরা যারা নবম-দশম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং প্র্যাকটিস করবে। প্রমাণ করো বলছে যে এই রাশিটির মান, এটাকে আমরা বাম পক্ষ বলবো, এটাকে আমরা ডান পক্ষ বলবো। বাম পক্ষ আমরা লিখে সমাধান করার পর মান আসবে 1, যেটাকে আমরা ডান পক্ষ বলবো। বাম পক্ষ দিয়ে আমরা প্রশ্নটি তুলে নিলাম, তোমরাও তুলে নিল। পর এখানে হচ্ছে যেহেতু দুটোটার বেস এক্স মিল আছে, আমরা বেসটা এক্সটা নিলাম, ফি আছে ফি নিলাম, ফাওয়ারে যেহেতু একটার সাথে একটা বাক সম্পর্ক, সেহেতু আমরা ফাওয়ারে কী করলাম, বিয়োগ ফি মাইনাস কিউ। উপরে পাওয়ার আছে ফি প্লাস কিউ মাইনাস আর লিখলাম। এখানে আসলাম, বেস এক্স মিল আছে, এক্স নিলাম, কিউ মাইনাস আর, ফি প্লাস আর মাইনাস ফি। এটা হচ্ছে কি পাওয়ারটা আমরা লিখে নেব। এখানেও কি বেস এক্স নিলাম, আর মাইনাস ফি, পাওয়ারটা লিখলাম। লেখার পরে এবার আসলাম এক্স বেসটা লিখলাম, ফি দিয়ে ফিকে গুণ করলে ফি স্কোয়ার, ফি আর কিউ, যেহেতু প্লাস আছে প্লাস দিলাম, মাঝখানে ফি কিউ প্লাস, এটার আগে ফি এর আগে প্লাস, আর এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস ফি আর লিখলাম। কিউ, এবার কিউ দিয়ে তিনটাকে গুণ করবো, কিউটাকে মাইনাস আছে মাইনাস দিলাম, ফি আর কিউ, কিউ আর ফি গুণ দিলে ফি কিউ, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস দিলাম, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার, মাইনাসে প্লাস কিউ আর লিখলাম। এরপর আসি এটা এক্সট্রা লিখলাম, ফি দিয়ে কিউকে গুণ করলে কিউ স্কোয়ার, প্লাস প্লাস লিখলাম, কিউ আর প্লাস মাইনাস ফি কিউ লিখলাম। এবার এই আর দিয়ে তিনটাকে গুণ করবো, মাইনাস আছে মাইনাস দিলাম, কিউ আর প্লাস মাইনাস আর গুণ করলে আর স্কোয়ার, মাইনাসে প্লাস ফি আর লিখলাম। লেখার পরে এবার আসি রাশিতে এক্সট্রা বেস লিখে নিলাম, আর দিয়ে আর কে গুণ করলে আর স্কোয়ার, প্লাস ফি আর গুণ করলে হয় প্লাস মাইনাস কিউ আর, মাইনাস আছে ফি এর আগে ফি দিয়ে, আর প্লাস ফি মাইনাস কিউকে গুণ করবো, মাইনাস আছে মাইনাস লিখলাম, ফি আর প্লাস মাইনাস ফি এ দিয়ে ফি গুণ করলে ফি স্কোয়ার, মাইনাসে প্লাস ফি কিউ। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটি কাজ করলাম আমরা, কি কাজটা হচ্ছে কি, এই রাশিটা দিয়ে পুরো রাশিটাকে আমরা কি করলাম, গুণ করলাম, আর কিছুই করে নেই। এবার যেহেতু তিনটা বেস এক্স মিল আছে, সেহেতু আমি এক্সটা লিখে নিলাম। এরপর লাইনটা এক্স বেস আছে, বেসটা লিখলাম, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা দিলাম। কাটা দেওয়ার পর বাকি তিনটা আছে, চারোটা লিখে নিলাম। আবার বেস এক্স আছে, এক্স নিলাম, যেহেতু প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস মাইনাস কাটা গেল, আর চারোটা লিখে নিলাম, ইন্টু এক্স লিখলাম। ঠিক এখানেও কি কিউ আর কাটা দিলাম, কাটা দেওয়ার পর বাকি চারটা আমরা এখানে লিখে নিলাম। এবার দেখেন, যেহেতু বেস তিনটার বেস এক্স, সেহেতু আমরা এক্সটা লিখলাম। লেখার পর যে পাওয়ারগুলো আছে লিখে নিলাম। যেহেতু গুণ, একটার সাথে একটা গুণের ক্ষেত্রে যোগ দেওয়া যায়, যোগ দিয়ে এটা লিখলাম, যোগ দিয়ে পাওয়ারগুলো সবগুলো একসাথে লিখলাম। এবার তোমরা একটু জিনিস খেয়াল করো। এবার আমরা প্লাস আর মাইনাস যে কাটাকাটি করব, প্রথমে আছে প্লাস পি স্কোয়ার, এরপর এখানে আছে মাইনাস পি স্কোয়ার কাটা গেল, মাইনাস পি আর প্লাস পি আর কাটা গেল। এবার আছে মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা গেল, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা গেল, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা গেল। তার মানে এখানে আর কিছুই নাই। সুতরাং এক্স এর উপর পাওয়ার হবে কি 0, আর এক্স এর উপর পাওয়ার 0 মানে 1। সূচক আর লগাই দিলাম। এদের ক্ষেত্রে কি, এক্স এর উপর যদি পাওয়ার কোনো একটি সংখ্যার উপর পাওয়ার 0 হলে মান হবে এক্স, আর যেটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বসে, সেজন্য আমরা এটাকে লিখলাম সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে। কেন ওরা প্রশ্নে আমাদের প্রমাণ করতে বসে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আমরাও সমাধান করে ফেললাম ডান পক্ষ 1, সেহেতু আমরা লিখলাম সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর তোমাদের যদি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।